এই একটা রেসিপি থাকলে সকালে নাস্তা নিয়ে কোনো ঝামেলা করতে হবে না। বড়রা বাচ্চারা সবাই মন প্রাণ জুড়িয়ে খাবে। এটা টিফিনে কিংবা অফিসেও দিতে পারবেন নাস্তা হিসাবে। প্রথমে আমি আলু আর ডিম একসাথে সিদ্ধ করে নিয়েছি, দেখতে পেয়েছেন। একটা বড় সাইজের আলু নিয়েছি আর একটা ডিম নিয়েছি। এখন আমি ২ টাই দিয়ে দিয়েছি এখানে। তারপরে দিয়ে দিব ১ টেবিল চামচ ভিনেগার। আসলে এইটা দিয়ে আপনি রুটি, পরোটা, ব্রেড যেকোনো কিছু খেতে পারবেন। আর কিচ্ছু লাগবে না, জাস্ট এখান থেকে একটু স্প্রেড করে দিলেই হবে। রসুন দিয়েছি ৩ কোয়া। আর এটা স্বাস্থ্যকর, যেহেতু এখানে কোনো তেল ইউজ হবে না। ১ টেবিল চামচ মিল্ক পাউডার দিয়েছি। আপনারা চাইলে একটু তরল দুধও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর দিয়ে দিচ্ছি আমি চিনি ১/২ চা চামচের মতো। অতিরিক্ত মিষ্টি করব না, আপনারা মিষ্টি চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন। গোলমরিচের গুঁড়া দিয়েছি ১/২ চা চামচ। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে ২টা কাঁচামরিচ দিব। তার আগে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ সয়াবিন তেল। এটা না দিলেও চলবে। আমি মাঝে মাঝে টক দই দিই। টক দই দিলে এটা খেতেও মজা হয় কিন্তু। টক দই থাকলেও দিতে পারেন ২-৩ টেবিল চামচ। লবণ দিয়েছি স্বাদ মতো। তেল এখানে নরমালি কিন্তু ১ কাপ তেল লাগতো। দেখেন এখানে কোনো তেল ছাড়া কিন্তু এটা খুবই হেলদি। কাঁচামরিচ দিয়ে দিয়েছি ২টা, দেখতে পেয়েছেন। ১ মিনিট একটু ব্লেন্ড করে নিলেই কিন্তু আমার সেই রেসিপি রেডি হয়ে গিয়েছে। দেখেন এটা দিয়ে আপনি যেকোনো কিছুর সাথে একটুখানি লাগিয়ে নিলেই খেতে কিন্তু অসম্ভব মজার হবে। সকালের নাস্তার জন্য আর কোনো ঝামেলা করতে হবে না। বাচ্চাদের টিফিন কিংবা অফিসেও নিয়ে যেতে পারবে। শসা আমি গ্রেট করে পানিটা চিপে নিয়েছি। এখানে আদা, রসুন, গোলমরিচ, লবণ দিয়ে চিকেন সিদ্ধ করে সেটাও সেটেড করে নিয়েছি। তারপরে সেই মায়োনিজ দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে একটু মিক্স করে নিয়ে এখন জাস্ট রুটি, পরোটা কিংবা ব্রেড যেকোনো কিছু, বান যেকোনো কিছুর সাথে জাস্ট স্প্রেড করে নিলেই কিন্তু আপনার নাস্তা রেডি হয়ে যাবে। এগুলো ছাড়াও কিন্তু এমনি এই মেয়োনিজ কিংবা যেই রেসিপিটা আমি করেছি সেটা দিয়ে আপনারা কিন্তু যেকোনো নাস্তা পরিবেশন করতে পারবেন। এত বেশি মজার হয়। আমার বাচ্চাদেরকে আমি প্রতিদিন সকালে এখন এই নাস্তাটাই দিই। ওরা তো খুব মজা করে খায়।